ইসলামের বিধিবিধান সব ছেড়ে দিয়েছি রে ভাই। ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 2 নাম্বার। আমরা ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? পারব, সহজ, কঠিন কিছু না। 3 নাম্বারে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোন লোক আপনার কাছে আইছে, আইয়া কইছে দুগলা ভাত দিয়েন, খিদার জ্বালায় শেষ। অনেকে আইয়া সেরকম টেহা দিয়েন ভাত খায়াম, এটা কিন্তু একটা বাটফারির নিয়ম। অনেক ভিক্ষুক নাই, অনেক আছে আপনার এই কি কয় নেশা করে, তাই সেটা ফ্যাট ফুড দেখায়, এই ফ্যাটটা ফিটের লোকে লাগিয়ে গেছে গা, তো কেমনে জানি উল্টা শ্বাস টান দিয়া ফেটে ফিটে এখনো লাগাই রেখে কেমনে জানি, এটা বলে একটা বুদ্ধি আছে। তাই সেটা কয় টেহা খুঁজে দুগলা ভাত খায়াম। তো ভাতের কথা কইলে কেডায় টেহা না দেয়? আসলে তে ভাত খাইতো না, এটা দিয়ে ফেন্সিডিল খাইব, নইবে ইয়াব্বা খাইব, নইলে হেরোইন খাইব, আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব। ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জানেন প্রকৃত অর্থেই এ মানুষটা অসহায়, গরিব, খাইতে পায় না। আহা আহ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে, আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি আবার কি করবেন? আহারে নবীজি কত সুন্দর কথা কইছে রে, কয় সে কখনো মুমিন নয় যে পেট পুড়ে ঘরে খায় অথচ তার প্রতিবেশী না খাইয়া থাকে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে কিতা করতাম, আমরা নিজেরাও তো গরিব মানুষ। কয় মনে করো তোমার ঘরে গোশত রান্না হইছে, তোমার ঘরের যারা আছে তারারে গোশত হয় না, তুমি মানুষেরই দিবা কেমনে? নবীজি বুদ্ধি শিখাই দিছে, গোশত যদি নাও দিতে পারো একটু ঝুল বাড়াই দাও, 2টা আলুর টুকরা বাড়াই দাও। তুমি একটু ঝুল আর 2 টুকরা আলু ওই বাচ্চাদের ঘরে পাঠাই দাও, যারা গোশত খাবো বইলা মায়ের জ্বালায়। তোমার ঘরে যখন গোশত রান্না হয়েছে, ওই রান্নার গন্ধ যখন পাশের ঘরে চলে গেছে, বাচ্চা ছেলে তো আর বুঝে না, তে তো আর সরম টরম বুঝে না, মুরব্বীরা তো কেউ তোমার ঘরের কাছেও আইয়া না। বাচ্চায় তো কাঁদতে আছে, গোশত দিয়া ভাত খায়াম, তার মা গোশত পাইব কষ্ট কইরা কোনো মতে 2 ভাত জুটাইছে, কোনো মতে ভর্তা দিয়া ডাইলের পানি দিয়া খায়। এই ঘরটার ভিতরে তুমি পারো না, তুমিও রিক্সা চালাও। নবীজি বুদ্ধি শিখাই দিছে, তুমি গোশতের লগে 2টা আলু দিও, কুতুর ঝুল দিও। যখন রান্না হয়ে গেছে একটা বাড়িত করে তোমার ফুতেরে দিয়া 2 টুকরা আলু একটু ঝুল পাঠাই দাও, তাও তুমি ইমানদারের কাতারে পড়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। ইসলাম নাই দেখা আমরা যা গজব হয়ে গেছি, গজব হয়ে গেছি। মানুষ তো মানুষে মনে করে না, এই বাড়ি সেই বাড়ি, এই ঘর সেই ঘর, একজন আরেকজনের দেখা দেয় না। ফিস দিয়ে ঘর তুলছে 2 জনে, হ্যাঁ তো জানালা দিয়ে পানি হালায়, তেও জানালা দিয়ে পানি হালায়, কেউ রে কেউ যেন না দেখে জানালা লাইটা দিছে, বরাবর জানালাও দিছে না। কিরকম অসভ্য চিন্তা করেন, আসেনি রহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে, তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে। তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা। তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবার আর ফুরান আত্মীয় আছে মিথলমা, তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাদ খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাদ, গেছে না কয়, ও আপনি ফুরান আত্মীয় জানেননি? কই জানতাম না, কি তোমার আব্বা আমার তালুই না, না জানানোর কি আছে? তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কুদুর খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। আপনি দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রইস। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তারপরে কতক্ষণ পরে কয়, তারাও আপনারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। তো নিজের পরিচয় দিল, আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, জলচল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই।
তে হর বাড়ির লোক আইন্দা দাওয়াত দিয়া খাওয়ায় আপন ভাই লগের গড় দুর্গে ডাক দেওয়া কয় না যে দুগলা আমরা করে ভাত খাইস তোরা তালুই আইব আমার হৌর বাইতে লোক আইব তুইও দুগলা ভাত খাইস এই কথাটা কয় না জিগাই কি তো কথা কন না রে আমি তো অনেকদিন ধরে তার লোকের কথা কই না তো বেশি বেয়াতে হয়েছে আপনি কি খুব ভালো মানুষ আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব তারা আপনাকে ভালো বলবে না তো আপনি ফির সাবন না আল্লাহর সাব আপনারা ভালো কইতো না তো বলবে না আপনাকে ভালো যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা তোমার আমি চিন্না সারছি তোমার ভাইয়েরে তুমি মানুষ কও না কথা কও না যে 10 বছর ধরে তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝুইস মুসলমান আজকে যদি তৃণমূল পর্যায়ে ইসলাম থাকতো রে ভাই আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো আমরা কথাটা কইতে চিন্তা করলাম হইলে আমি যে কথাটা কইতাছি কেউ জানুক আর না জানুক একজন তো শুনে তিনি কে গজবে ধরছে আমরা শেষ হয়ে গেছি